শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আমি ফৌজি ইয়াসমিন তোমাদের সামনে উপস্থিত হয়েছে একটি ভিন্নধর্মী অ্যানিমেটেড পাই চার্ট নিয়ে। ইতিমধ্যে তোমরা এক্সেল প্রোগ্রামে কিভাবে চার্টগুলো তৈরি করতে হয়, গ্রাফ চার্ট, পাই চার্ট, স্টক চার্ট, বাবল চার্ট, ললিপপ চার্ট, এরিয়া চার্ট, কলাম চার্ট, এগুলো সম্পর্কে জেনেছ। আজকে এই পাই চার্টকে পাওয়ার পয়েন্ট প্রোগ্রামের সাহায্যে কিভাবে অ্যানিমেশন দিয়ে অ্যানিমেটেড পাই চার্ট তৈরি করা হয় তা তোমাদের দেখাবো। শিক্ষার্থীরা তোমরা দেখতে থাকো। এখানে আমি আগে থেকে করে রেখেছি, সেটা আগে দেখাই, তারপর কিভাবে তৈরি করব সেটা তোমাদের দেখাবো। এই পাই চার্টটিকে আমি কিভাবে তৈরি করব, প্রথমে আমাদের যেতে হবে নতুন একটি পাওয়ার পয়েন্ট প্রোগ্রামে। ফাইল ক্লিক, নিউ ক্লিক, ক্রিয়েট, হোম, লেআউট, ব্ল্যাঙ্ক স্লাইড। এটা প্রেজেন্টেশন 3 নামে সেভ করা আছে। এখন আমি এক্সেল প্রোগ্রাম ওপেন করি। এক্সেল ওপেন। আমার আগে থেকে একটি ফাইল করা আছে, আমি সেটিকে ওপেন করি। এক্সেল প্রোগ্রামে আগে থেকে আমাদের চার্টটি করে রাখতে হবে, তারপর আমাকে পাওয়ার পয়েন্ট প্রোগ্রামে নিয়ে আসতে হবে। এখানে যে সেলস ফিগার্স নামে তৈরি করা আছে, ওপেন। এখানে শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ সেলস জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, ঢাকা, রাজশাহী, সিলহেট, বগুড়া, টোটাল। সেলসের পরিমাণ বা অ্যামাউন্ট, ফেব্রুয়ারির অ্যামাউন্ট, মার্চের অ্যামাউন্ট, এপ্রিলের অ্যামাউন্ট, টোটাল, এবং এদিকেও টোটাল ফিগার এই সাইডেও করা আছে। এই টোটাল ফিগার যদি আমরা না তৈরি করি তাহলে কিন্তু আমাদের চার্ট হবে না বা চার্ট তৈরি করা যাবে না, চার্ট আমরা ক্রিয়েট করতে পারবো না। এখন আমি শুধু জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এই 4টা মাসের একটা জেলার বা একটা ডিস্ট্রিক্টের আমি সেলস ফিগার্সগুলো হাইলাইট করে নিলাম বা সিলেক্ট করে নিলাম। এখানে আমি এই 4টে মাসের ঢাকার সেলস ফিগার্সগুলো সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর এখানে এই ধরনের চার্টটি ক্রিয়েট হয়েছে। এখন আমি এই চার্টটিকে কপি করে আমার পাওয়ার পয়েন্ট স্লাইডে নিয়ে যাব। কপি ক্লিক, মিনিমাইজ, মাউসের রাইট বাটন ক্লিক, পেস্ট ক্লিক। সরি, এটির দরকার নাই।
এটা আমি কাট করে দিচ্ছি। এখন আমার পাওয়ার পয়েন্ট প্রোগ্রামে এটা ক্রিয়েট হয়ে গেল। কপিকৃত চার্টটিকে আমি বড় করে নিলাম। এখানে যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল দেখা যাচ্ছে এবং এই পাই চার্টটিতে সেলস ফিগার্স দেখা যাচ্ছে। এখন আমি কিভাবে এটিকে অ্যানিমেশন দিব তা তোমাদের দেখাচ্ছি। অ্যানিমেশন দিতে হলে প্রথমে আমাকে এটিকে সিলেক্ট করে নিতে হবে। নেক্সট অ্যানিমেশন ক্লিক, whip click, next animation click, add animation click, add animation click করে এখান থেকে আমি মোর মোশন পথ ক্লিক করি। মোর মোশন পথ থেকে এখানে বেসিক 4 পয়েন্ট স্টার দেওয়া আছে, আমি এটাকে রাখি, অথবা এখান থেকে আমি রাইট ক্লিক করতে পারি। রাইট ক্লিক করলাম, ওকে। এই যে এখানে একটি রাইট তীর চিহ্নের মতো রাইট চিহ্ন দেখা যাচ্ছে। এখন আমাকে আবার অ্যানিমেশন ক্লিক করতে হবে। অ্যানিমেশন পেইন ক্লিক, এই যেখানে অ্যানিমেশন পেইন লেখা আছে এই অ্যানিমেশন পেইনে ক্লিক করি। ক্লিক করার পর এই ধরনের একটি চার্ট আসবে। এই যে এখানে অ্যারো বাটন দেওয়া আছে, ড্রপ ডাউন অ্যারো বাটনে ক্লিক করি। এখান থেকে স্টার্ট অন ক্লিক, স্টার্ট উইথ প্রিভিয়াস ক্লিক, স্টার্ট আফটার প্রিভিয়াস ক্লিক, ইফেক্ট অপশন, টাইমিং, হাইড, অ্যাডভান্সড টাইমলাইন, রিমুভ। এখান থেকে আমি রিমুভ এই কাজগুলো আমরা করতে পারবো। নেক্সট আমি ইফেক্ট অপশনস ক্লিক করলাম। এখানে ইফেক্ট, টাইমিং, চার্ট, অ্যানিমেশন। ইফেক্ট অন করা আছে 1 সেকেন্ড, 1 সেকেন্ড, 0 সেকেন্ড। অটো রিভার্স, যদি আমি অটো রিভার্স ক্লিক করতে চাই তাহলে অটো রিভার্স ক্লিক করলাম, অটো রিভার্স না ক্লিক করলেও হবে। নো সাউন্ড, এখানে আমি একটা সাউন্ড দেই, সাউন্ড দিলাম, যে কোনো একটা সাউন্ড আমরা চুজ করে নিতে পারি। ব্রিজ, এখানে ডোন্ট ডিম, অ্যারো, ড্রপ ডাউন অ্যারো ক্লিক করি, মোর কালার্স, ডোন্ট ডিম, আফটার, হাইড আফটার অ্যানিমেশন। যদি অ্যানিমেশনের পর আমরা হাইড করতে চাই তাহলে হাইড আফটার অ্যানিমেশন, হাইড অন নেক্সট মাউস ক্লিক, অর্থাৎ হাইড থাকবে, নেক্সট মাউস ক্লিক করার আগ পর্যন্ত হাইড থাকবে। আমরা ইচ্ছে মতো এগুলো আমাদের প্রয়োজন মতো বসিয়ে নিতে পারবো। নেক্সট চার্ট অ্যানিমেশন ক্লিক, অ্যাজ ওয়ান অবজেক্ট, ড্রপ ডাউন অ্যারো ক্লিক করি, বাই ক্যাটাগরি ক্লিক করি, ওকে। এখানে হচ্ছে স্টার্ট অ্যানিমেশন বাই ড্রয়িং দ্য চার্ট ব্যাকগ্রাউন্ড। নেক্সট ওকে ক্লিক করার পর এখানে আমাদের এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 পর্যন্ত এই চিহ্নগুলো চলে আসলো। এখানে আমরা প্লে করে দেখতে পারি। প্লে ক্লিক করার পর এই যে দেখা যাচ্ছে। শিক্ষার্থীরা, তৈরি হয়ে গেল আমাদের অ্যানিমেটেড পাই চার্ট। নেক্সট এটিকে আমি সেভ করে নেই। ওকে, এখানেই সেভ থাকুক, প্রেজেন্টেশন 4-এ সেভ। নেক্সট আমি
আরেকটি স্লাইড তৈরি করি। এখন আবার স্লাইডের উপরে রেখে মাউসের রাইট বাটন ক্লিক করলাম, নিউ স্লাইড। নিউ স্লাইডে আমি আরেকটি এক্সেলের এখানে আমি সেভ করে রাখলাম। এক্সেল ওপেন করি, এক্সেল ওপেন করলাম। এখানে তোমাদের আগে থেকেই যে কিছু নাম এবং রোল এবং তাদের বাংলা বিষয়ের মার্কস অ্যাড করে একটা চার্ট তৈরি করা ছিল। এটার আমি একটু কালারটা চেঞ্জ করে দিতে চাচ্ছি। চার্টের ইনসার্ট, ক্লিক, ডিজাইন, এখান থেকে আমি এই ডিজাইনটা চুজ করি। এখানে একটু লেখাগুলো বোল্ড করে দিলাম, নাম মার্কসগুলো একটু বড় করে দিলাম। এটাকে আমি হোম, কপি, এই স্লাইডে কপি পেস্ট, ক্রিয়েট চার্ট, পেস্ট চার্টটিকে আমি বড় করে দিলাম। এখন এটাকে আমি অ্যানিমেশন দিব। অ্যানিমেশন দিতে হলে আমাকে আবার সে আগের পূর্বের অ্যানিমেশনে ফিরে যেতে হবে। অ্যানিমেশন, ক্লিক, এটা আমি অন্য টাইপের দিই, ফ্লাইন, আবার অ্যানিমেশন, ইফেক্ট অপশনস, ফ্রম বটম, এটা আমি ফ্রম বটম দিই, ফ্রম বটম, অ্যানিমেশন, অ্যানিমেশন পেন, ইফেক্ট অপশনস, এখানে ইফেক্টকে একটু বাড়িয়ে দেই, স্মুথ এন্ড একটু বাড়িয়ে দেই, সাউন্ড একটা অন্য সাউন্ড দেই, কয়েন, আফটার অ্যানিমেশন ডোন্ট ডিম, ওকে। আবার আসি টাইমিং, টাইমিং এখানে দিলাম ডিলে, একটু টাইমিংটা বাড়িয়ে দেই, 1 সেকেন্ড, ডিউরেশন 0.5 সেকেন্ড, ওকে। 1 সেকেন্ড দিব, তাহলে একটু পরে আসবে। রিউইন্ড হোয়েন ডান প্লেয়িং, এন বলছে রিপিট, নান, রিউইন্ড, ট্রিগার, অ্যানিমেট অ্যাজ পার অফ ক্লিক সিকোয়েন্স, স্টার্ট ইফেক্ট অন ক্লিক অফ। এখন যাই চার্ট অ্যানিমেশন, অ্যাজ ওয়ান অবজেক্ট, বাই ক্যাটাগরি, ওকে। দেখে এখন আমরা প্লে করে দেখি কীরকম দেখাচ্ছে। এটা অন্য ধরনের আরেকটি অ্যানিমেট করা হলো। এখন আমরা স্লাইড শোতে যাই। স্লাইড শো ফ্রম বিগিনিং, শিক্ষার্থীরা অ্যানিমেটেড হচ্ছে।
এইভাবে আমরা আরও আকর্ষণীয়ভাবে আমাদের পাই চার্টকে অ্যানিমেটেড করতে পারবো। শিক্ষার্থীরা, আজকে এখানে আমার অ্যানিমেটেড পাই চার্টের টিউটোরিয়াল সম্পাদন হয়ে গেল। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আমি ফৌজি ইয়াসমিন। আসসালামু আলাইকুম।